নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো মাংসর ঝোল। তো কিভাবে আগেকার দিনে মা ঠাকুমা রান্না করতেন সেইভাবে মাংসর সঙ্গে সব মশলা মাখিয়ে একবারে কড়াই তুলে দিয়ে রান্না হতো। তো সেইভাবে আমি দেখাবো। তো আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি বিভিন্ন মশলা অ্যাড করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি আমার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে আমি ভেজে নেব। তো আগে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। তো এতে আমি পেঁয়াজ কুচানো এর থেকে অর্ধেক নিয়ে নিচ্ছি। অর্ধেক পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি। তো আদা বাটা দিয়ে দিচ্ছি সবটা। রসুন বাটাটা আমি দেব না, রসুনটা আমি কড়াই ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আমি। লবণটাও আমি দিয়ে দিচ্ছি। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে। তো এতে কালারটা লাল হবে। তো এতে একটু তেলও দিয়ে দেবো আমি, সর্ষের তেল। এটাকে দিয়ে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু মাখিয়ে নিয়েছি এর মধ্যে। এটা আমি এবার রেখে দেবো। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। তো এই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেবো এবার। তো দেখো বন্ধুরা, আমি এই কড়াই ঢেলে নিয়েছি আলুগুলো। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। তো এদিকে আমি এই কড়াতে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেল ঢেলে দিয়েছি এতে। তো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো এটা আমি 500 গ্রাম মাংসের জন্যে আমি এটা 100 গ্রাম তেল নিয়েছি। তো দেখো বন্ধুরা, তেজপাতাগুলো কালার চলে এসেছে লালচে, আর শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি রসুন বাটা যেটা আছে সেটা ঢেলে দেবো এর মধ্যে। তো দেখো বন্ধুরা, রসুন ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচানাগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজগুলো তুলে দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। তো এদিকে দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজ রসুন একসঙ্গে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার ঢেলে দিচ্ছি। তো এটা তুলে দিয়ে আমি ভালো করে কষতে থাকবো মাংসটাকে। তো দেখো বন্ধুরা,
মাংসটা আমি এভাবে বারবার কষাবো আর চাপা দিয়ে দিয়ে কষাবো এটাকে আমি। দেখতে খুবই সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, তো আমি এতে অল্প জল দিয়ে আবার কষাচ্ছি এটাকে। তো দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো আছে, আলুগুলো এবার ঢেলে দিচ্ছি আমি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি এতে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি এতে একটু এই যে মিট মশলা এটা দিয়ে দিচ্ছি। এটা অল্পই দেবো, বেশি দেবো না। এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তো তাহলে দেখতে পেলে বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজে হয়ে গেল এটা। ভিডিওটি এখানেই শেষ করলাম।